ভিন্ন ভিন্ন ফন্ট কাউন্ট না করে, এই জন্য আমরা এরকম ডাবল কারেকশন দিয়ে দেবো। এবার যদি আমরা রিলোড দিই, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ফন্ট প্রপার্টিগুলো দেখার চেষ্টা করব। পূর্বের ভিডিওতে আমরা 12টির মতো টেক্সট প্রপার্টি এবং তার 30টার অধিক ভ্যালু সহ আমরা ইউজ এবং এক্সাম্পল সহ দেখেছি। ভিডিওটি চেক না করে থাকলে প্লিজ চেক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি শুরুতেই একটি ফাইল এখানে আমার প্রজেক্ট ফোল্ডারে তৈরি করে রাখছি। ফাইলটির নাম দেওয়া হয়েছে index.html এবং টাইটেল হিসাবে আমরা এখানে ফন্ট প্রপার্টি অর্থাৎ বেসিক কোড আমরা কিছু করে রাখছি। তো এখানে আমি শুরুতে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লরেম ইপসাম বলে 200 ক্যারেক্টার নিয়ে নিলাম, 200 ওয়ার্ড মূলত। তো এখানে আমরা ক্লাস নিয়ে নিলাম ABC। ওকে, যে কোনো নামই দেওয়া যেতে পারে। আমরা ইন্টারনাল স্টাইল করতে চাচ্ছি, যদিও এক্সটার্নাল স্টাইলই প্রফেশনালি ইউজ হয়ে থাকে। তো আমরা জাস্ট বোঝার সাথে এখানেই রাখতে চাচ্ছি ইন্টারনাল স্টাইল। খেয়াল করুন, এখন এই .abc-কে ধরেই আমাদের স্টাইলটা করতে হবে। তাহলে আমরা জানি ক্লাসের ক্ষেত্রে .abc। ওকে, শুরুতেই যেই প্রপার্টিটি আমি দেখব সেটা হলো ফন্ট সাইজ। খেয়াল করুন, আমাদের ফন্টের ডিফল্ট একটা সাইজ থাকে। যদি আমি এখন এটাকে রান করেই দেখতে পাবো। তো প্রত্যেক ব্রাউজারেই একটা ডিফল্ট সাইজ দেওয়া থাকে ফন্টের, সেটা 14 বা 16 এর মাঝামাঝি থাকে। এখন আমরা চাচ্ছি যে আমাদের ফন্ট সাইজ আমার মতো করে ছোট বা বড় হোক। তো আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। খেয়াল করুন, জাস্ট বোঝার সাথে আমরা একটু বড় করে দিলাম। এই যে দেখুন, ফন্ট সাইজ কিন্তু আমার অনেক বেড়ে গেছে। আমি Ctrl+0 দিয়ে ব্রাউজারকে 100%-এ নিয়ে আসলাম। এই যে দেখুন, আমরা চাইলে আরও বড় দিতে পারি। তো ইচ্ছা মতো আপনি এখানে ফন্ট সাইজ দিতে পারেন। আমি 30 পিক্সেল দিলাম। দেখুন, আগের চেয়ে তারপরও বড়। এটা যদি না থাকতো বুঝতে পারতেন পার্থক্যটাই। যে খেয়াল করুন, এটা কিন্তু আমাদের ডিফল্ট সাইজ। তাহলে Ctrl+Z Ctrl+S, আর এখন আমরা এটাকে বড় করে দেখার চেষ্টা করছি। 30 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো আপনি চাইলে এইভাবে 30 পিক্সেল, 50 পিক্সেল, 25 পিক্সেল, 20 পিক্সেল, যেটা আপনার ভালো লাগে সেটা দিতে পারবেন। তবে এখানে আরও বেশ কিছু ভ্যালু ইউজ হয়ে থাকে সংখ্যা ছাড়াও। সেটা হচ্ছে যেমন XX স্মল। খেয়াল করছেন, আমরা যদি এখন রিলোড দিই, দেখেন অনেক ছোট হয়ে গেছে, অনেক দেখতেই কষ্ট হচ্ছে। একইভাবে XX স্মলের পরিবর্তে হতে পারে X স্মল একটু বড় হবে। খেয়াল করছেন, আবার শুধু স্মল, এটা আরও একটু বড় হবে। আবার স্মল, আর এটা স্মলের চেয়ে একটু বড় হবে। খেয়াল করছেন, এইভাবে আমরা দিতে পারি মিডিয়াম। Ctrl+S, খেয়াল করুন, এই যে মিডিয়াম হয়েছে। আমরা ইউজ করতে পারি লার্জ। ওকে, লার্জ, Ctrl+S, খেয়াল করুন আরও একটু বড় হয়েছে। তো লার্জের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভ্যালু আছে, যেমন X লার্জ। খেয়াল করুন, এই যে X লার্জ হয়েছে। X লার্জ মানে আমরা কি বুঝি, এক্সট্রা লার্জ। এখন XX লার্জ, এটা আরও বড় হবে ওটার চেয়ে। তো এইভাবে আমরা চাইলে এই ভ্যালুগুলোও ইউজ করতে পারি। আবার আমরা কি দেখলাম যে চাইলে এখানে সংখ্যা দিয়ে দিতে পারি। আমি আপাতত 30 পিক্সেল সংখ্যায় দিয়ে দিলাম। এখানে আর কি ইউজ করা যেতে পারে, যেমন EM আর EM, এই বিষয়গুলো নিয়ে অলরেডি CSS প্লেলিস্টের সিরিজে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা যেই বিষয়টি দেখব যে এই যে লাইনগুলো আছে না, এই লাইনের একে অপরের দূরত্বটা আমরা বৃদ্ধি করতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে লিখব লাইন হাইট। ইচ্ছা মতো সংখ্যা ভ্যালু দেওয়া যেতে পারে। আমি বললাম 20 পিক্সেল। এই যে খেয়াল করুন, অনেক কম হয়েছে, তাহলে আমরা বাড়িয়ে দিই। আমি বললাম 50 পিক্সেল, এটা আবার বেশি হয়ে যাবে। খেয়াল করছেন যে লাইনের দূরত্ব এরকম ইচ্ছা মতো আমরা এখানে দিতে পারবো। ওকে, আরও একটা মজার জিনিস আমরা এখানে দেখব যে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল প্রপার্টির কাজ হচ্ছে ফন্টটাকে আমরা ইটালিক, নর্মাল এভাবে করতে পারবো। তো ইটালিক আমি দিয়ে দেখি, ইটালিক। খেয়াল করুন, আমরা অলরেডি এই বিষয়গুলো ওয়ার্ডে ইউজ করে দেখেছি। এই যে দেখুন, ইটালিক হয়েছে। তো ইটালিকের জায়গায় আরও একটি ভ্যালু ইউজ হতে পারে, সেটা হচ্ছে অবলিক। তবে কাজ কিন্তু সেম, এটাও ইটালিকই করবে। খেয়াল করছেন, আর যদি ইটালিক বা অবলিক না চাই তাহলে আমরা কি দিব, নর্মাল। নর্মাল মানে ডিফল্ট যেটা ছিল সেটা। খেয়াল করছেন, মূলত আমরা এই ভিডিওতে শুধু প্রপার্টিগুলো শিখতেছি। প্রফেশনালি ডিজাইন বা স্টাইল কিভাবে করে সেই বিষয়টি না। আমাদের প্রপার্টি জানা থাকলে আমাদের কাজের সময় প্রয়োজনীয় প্রপার্টিগুলো আমরা ইচ্ছামতো ইউজ করতে পারবো। ওকে, আমরা এখানে আরও একটি প্রপার্টি দেখব, সেটা হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটের ক্ষেত্রে আমরা এখানে বোল্ড করতে পারি। খেয়াল করুন, বোল্ড দিলে কী হবে, সবগুলোই বোল্ডে চলে আসবে। আমরা চাইলে বোল্ড আর ইউজ করতে পারি, একই কাজ মূলত। এই যে দেখুন, আবার
আমরা এখানে চাইলে সংখ্যা দিতে পারি, যেমন আমি 700 দিলাম। খেয়াল করুন সেম কাজই কিন্তু, বা আমি চাইলে 900 ইউজ করতে পারি। খেয়াল করছেন? তো বোল্ড না চাইলে আমরা ইউজ করবো হচ্ছে নর্মাল, কন্ট্রোল এস। এই যে দেখুন এখন নর্মাল হলো, অর্থাৎ ডিফল্ট যেটা ছিল সেইটা। তাহলে ফন্ট স্টাইলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইটালিক, এখানে আমরা চাইলে ইউজ করতে পারি বোল্ড। খেয়াল করছেন? এই যে ইটালিক এবং বোল্ড হয়েছে। এখন আরও যেই বিষয়টি এখানে ইউজ করব সেটা হলো ফন্টের। আমরা তো অলরেডি পূর্বের ভিডিওতে দেখেছি যে টেক্সট প্রপার্টির ক্ষেত্রে আমরা আপার কেস লোয়ার কেস করতে পারি। তো এখানে ফন্টের জন্য আরও একটি ইউজ হয়ে থাকে, হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট। আপার কেস লোয়ার কেসের মতো অনেকটা কাছাকাছি। যেমন আমি এখানে যদি বলি স্মল ক্যাপস, কন্ট্রোল এস, রিলোড। খেয়াল করুন আমার কিন্তু এই যে সবই ক্যাপিটাল হয়েছে, তবে এখানে একটু পার্থক্য আগের চেয়ে। টেক্সট প্রপার্টিতে যেটা আমরা শিখছিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, একটু পার্থক্য হলো। দেখুন সেন্টেন্সের প্রথম অক্ষরটা কিন্তু অন্যগুলোর চেয়ে বড় হয়ে আছে, ঠিক আছে, কিন্তু সবগুলোই ক্যাপিটাল, অথচ এইটা কিন্তু একটু বড় হয়ে আছে। এই যে দেখুন একটু মাথা উঁচু করে আছে। তাহলে স্মল ক্যাপস মোটামুটি আমরা বুঝতে পারছি। মজার জিনিস হচ্ছে যে এই যে এতক্ষণ আমরা উপরে যা যা করলাম এই সবগুলোর জন্য আমরা এক লাইনে কোড করতে পারি। তো আমি কি করে এখানে কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস, খেয়াল করুন বিলোড দিলাম। এটা কিন্তু আমাদের আর কোনো স্টাইল পাইনি। তাহলে আমরা এক লাইনে কিভাবে করতে পারি, জাস্ট আমরা বলবো ফন্ট। ফন্ট বলার পর যেমন আমরা এখানে দিছিলাম ইটালিক, ওকে আমরা দিলাম ইটালিক। এরপরে আমরা যেমন এখানে ইউজ করছি স্মল ক্যাপস, আমি বললাম স্মল ক্যাপস। খেয়াল করুন এখানে আমরা কি ইউজ করছি, বোল্ড। তাহলে এখানে আমরা কি বলবো, বোল্ড। এরপরে এই জায়গায় দেখুন আমরা 30 পিক্সেল ফন্ট সাইজ ইউজ করছি, তাহলে এখানে আমরা কি বলবো 30 পিক্সেল। আবার এখানে লাইন হাইট আমরা দিচ্ছি 50 পিক্সেল, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা বলবো 50 পিক্সেল। খেয়াল করছেন? তো এইভাবে আমরা চাইলে এক লাইন ইউজ করতে পারি। আরও একটা মজার জিনিস এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমরা ওটা ইন্ডিভিজুয়ালি দেখবো, আমি জাস্ট এখানে দিয়ে রাখলাম অ্যারিয়াল দিলাম, বা এখানে যে কোনো নাম দেওয়া যায়। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দেই, দেখুন আমার কিন্তু আগের ওই স্টাইলটা পেয়ে গেছে, যদিও এখানে একটু ফন্ট ফ্যামিলি এক্সট্রা ইউজ করছি। তার মানে এখানে আমরা শুধু ফন্ট বলে 1 2 3 4 5 6 6টা প্রপার্টির কাজ আমরা এক প্রপার্টি দিয়ে করতে পারি। তো ফন্ট ফ্যামিলি এটা আমি আপাতত কমেন্ট করে রাখি, ওকে। এটাকে আমি উন্মুক্ত করে দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন ফন্ট অ্যারিয়াল ছিল, একটু চেঞ্জ হবে। এখন ফন্ট ফ্যামিলি বিষয়টা কি সেটা এখানে আমরা দেখে আসি। যেমন ফন্ট ফ্যামিলি আমরা বলতে পারি ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ওকে। এখন এই জায়গায় আমরা বলতে পারি অ্যারিয়াল কমা ভার্ডানা কমা, এইভাবে যতগুলো ফন্ট ফ্যামিলি আছে তার জন্য আরও যদি সহজ ভাষায় আমরা দেখতে চাই, যেমন আমি মনে করুন এটা এই জায়গায় একটা লেখা লিখলাম যে সফটল ইউটিউব চ্যানেল, ওকে। তো আমরা এইটাকে একটু স্টাইল করি, ওকে। জাস্ট এই যে দেখুন আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রপার্টি ফ্যামিলি নিতে পারি। তো আমি একটু এটা বড় করে নেই বোঝার স্বার্থে, ওকে। আমি বড় করে নিলাম, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নেই আমরা, ওকে। তো এইটার ক্ষেত্রে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমরা প্রচুর ফন্ট ফ্যামিলি পাবো। তো আমার কম্পিউটারে যত ফন্ট সেট আপ দেওয়া আছে, ইনস্টল করা আছে, মোটামুটি এখান থেকে আমি সবই পেয়ে যাব। তো আপনি যদি এখান থেকে কোনো ফন্ট নিতে চান, যেমন মনে করুন আমি আরও একটু এই যে পেঁচানো ফন্ট, না এটা আমার পাচ্ছে না, তো আমি নিচের দিকে গেলাম, না এটা না। খেয়াল করুন আমি উপরের দিকেই দেখি, নিচের দিকে আমরা যাই। এই যে মনে করুন এই ফন্ট ফ্যামিলি আমার চাই বা এটা চাই, তাহলে আমরা কি করব, যেই ফন্ট ফ্যামিলি আপনার পছন্দ, খেয়াল করবেন আপনার তো আর সবগুলো ফন্টের নামই মুখস্থ নেই, তাহলে কি করবেন, এখানে এসে যেই ফন্টটা আপনার পছন্দ হয়, যেমন এইটাই ধরে নেন আপনার পছন্দ, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করলে দেখুন এইটা কিন্তু আবার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিয়ে এখানে এসে জাস্ট এই ফন্ট ফ্যামিলিতে আমরা এটা বলে দিলাম, কন্ট্রোল ভি, খেয়াল করছেন, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে আমার ব্রাউজারে এসে যদি রিলোড দেই,
তাহলে আমাদের এই যে এখানে যেরকম দেখতে পেয়েছিলাম হুবহুব ওই স্টাইল আমাদের ব্রাউজারে চলে আসবে, যে খেয়াল করুন আসেনি। এক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে, যেহেতু ফন্টের মধ্যে আমাদের স্পেস আছে, এইভাবে স্পেসগুলো ভিন্ন ভিন্ন ফন্ট কাউন্ট না করে এই জন্য আমরা এরকম ডাবল কারেকশন দিয়ে দেবো। এবার যদি আমরা রিলোড দিই, খেয়াল করছেন হুবহুব কিন্তু ওই রকমই হয়েছে। এখন কথা হচ্ছে যে এই ফন্টটা অন্যের কম্পিউটারে নাও থাকতে পারে, তবে সাধারণত এই দিকে খেয়াল করবেন, এই যে এখানে আছে টাইমস নিউ রোমান, এরিয়াল ব্ল্যাক, এইগুলো কিন্তু অহরহ সবার কম্পিউটারে সাধারণত ইনস্টল দেওয়া থাকে। তাহলে আমি যেই ফন্টটা এই মুহূর্তে অ্যাপ্লাই করছি সেটা যদি তার কম্পিউটারে না থাকে, অ্যাটলিস্ট এই ধরনের একটা ফন্ট যেন পেয়ে যায়, তার জন্য আমরা এখানে আমি ক্লিক করলাম, যে Ctrl+C ক্লিক করে যে কাজটা করব, এই যে এখানে এসে কপি করে এখানে এসে আমরা ওই ফন্টের নামটা এখানে দিয়ে দিব। খেয়াল করছেন তো, যেহেতু এখানে স্পেস আছে, তো স্পেসযুক্ত কোনো লেখাকে সবসময় ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দেওয়া ভালো। একইভাবে আমরা এখানে দিয়ে দিতে পারি এরিয়াল, তার মানে কি এইটা না পেলে তখন কাজ করবে এইটা, আবার এইটা না পেলে কাজ করবে এইটা। এইভাবে আপনার যেই ফন্টগুলো পছন্দ সেই ফন্টগুলো আপনি একের পর এক দিয়ে দিতে পারবেন। তাহলে ইউজারের ওয়েবসাইটে গিয়ে সে তার কম্পিউটারে এটা না থাকলেও আপাতত সে এটা দেখতে পাবে। যদিও আমার কম্পিউটারে যেহেতু এটা আছে, সুতরাং আমি রিলোড দিলে কোনটা পাবে, আমার এই প্রথমটাই পাবে। আশা করি বুঝতে পারছেন যে ফন্ট ফ্যামিলি ইউজ করার সময় আমরা কোন ধরনের ক্রাইটেরিয়া ফলো করব। তো দেখুন, এই যে আমরা যখন এক লাইনে করছিলাম এখানেও কিন্তু যে ফন্ট ফ্যামিলি একটা দিয়ে দিছিলাম। ওকে, তো ফন্ট ফ্যামিলি বিষয়ে আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা লাস্ট ওয়ান যেটা শিখবো সেটা হলো কালার। তো আমরা এখান থেকে ইচ্ছা মতো কালার দিতে পারি, যেমন আমি গ্রিন দিলাম, Ctrl+S, তাহলে আমার লেখাগুলোর কালার কী হবে, গ্রিন হবে। আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি যেটা আপনার ভালো লাগে, যদিও আমরা এইভাবে সরাসরি কালার ইউজ করব না, কালার কোড ইউজ করব। তো কালার কিভাবে কতভাবে ইউজ করা যায় সে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।